আছে যতক্ষণ মরি দেহেতে প্রাণ, আছে যতক্ষণ মরি দেহেতে প্রাণ, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। আছে যতক্ষণ মরি দেহেতে প্রাণ, আছে যতক্ষণ মরি দেহেতে প্রাণ, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করে বদনাম, আমি জপে যাব আমার নবীর নাম, আমি জপে যাব আমার নবীর নাম। খোদা রে কোকেয়াল আমি নই গো বেলাল, খোদা রে কোকেয়াল আমি নই গো বেলাল, বেলাল সুরে আমি দেব আজান, বেলাল সুরে আমি দেব আজান। খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান, নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন উঠিব আমি কাল মাহশারে, যখন উঠিব আমি কাল মাহশারে, নেকি বদি যখন করিবে ওজন, নেকি বদি যখন করিবে ওজন, নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে, নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে। শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত, শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত, যদি করে সুপারিশ মোর নবী দো জাহান, যদি করে সুপারিশ মোর নবী দো জাহান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। আমি নবীর পাগল, কারো করি না নকল, আমার মন যা বলে আমি তাই করে যাই, আমার মন যা বলে আমি তাই করে যাই। কেউ ঠাট্টা করে, কেউ তানা মারে, কেউ ঠাট্টা করে, কেউ তানা মারে, উম্মতে মুহাম্মাদি মোর পরিচয়, উম্মতে মুহাম্মাদি মোর পরিচয়। মহিদুল ইসলাম রাখো সিনাতে কোরআন, মহিদুল ইসলাম রাখো সিনাতে কোরআন, তোকে পথ দেখাবে আল্লাহ রহমান, তোকে পথ দেখাবে আল্লাহ রহমান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। শুনলেন?
बेटी डुएट कंटिन्यू। जहाँ जिक्र हबीब होता है खुद खुदा करीब होता है, जहाँ जिक्र हबीब होता है खुद खुदा करीब होता है। इस महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है, आदमी खुश नसीब होता है, आदमी खुश नसीब होता है। पवित्र नातिया कलाम পরিবেশন করে শোনাবো। আপনারা এর আগে এখানে এসেছি, অনেক গজল বলেছি, কিছু নিত্য নতুন গজল আপনাদের জন্য নিয়ে এসেছি, তুলে ধরবে ইনশাআল্লাহ। এবং আজকে এই অনুষ্ঠানে অনেক আমাদের ইউটিউবার ভাইরা আছে, লাইভও হচ্ছে মনে হয় আমাদের শামীম মিডিয়া, তোমার লাইভ হচ্ছে শামীম মিডিয়া এর চ্যানেল থেকে, এবং আরও আমার ভাইরা এখানে অনেকজন উপস্থিত হয়েছে, তাদের চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন। এবং লাইভ দেখতে কটা চ্যানেলে লাইভ হচ্ছে জানি না। তো আমরা সেই নিত্য নতুন গজল কিছু পরিবেশন করে শোনাবো। আমরা শেষ নবীর উম্মত, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা যেই নবীকে ভালোবাসি সেই নবীর দেশ যে সোনার মদিনা আমরা জানি, এবং আরব দেশেতে কিন্তু শুধু আমার নবীর দেশ না, আল্লাহ আদম নবী সর্বপ্রথম নবীকে সেই আরবেতে পাঠালেন জান্নাত থেকে ডাইরেক্ট ওইখানে। এবং আমাদের এই দুনিয়াতে আমরা জানি যেই দেশেতে শেষ নবী, যেই দেশেতে শুরু, এবং যেই দেশেতে রিয়াজুল জান্নাত, এই দুনিয়াতে জান্নাত রাখা আছে সেই সোনার মদিনায় আরব দেশেতে কার না যাবার ইচ্ছা হয়? প্রত্যেক মানুষের কিন্তু মনের আশা, যদি আল্লাহ একবার নিয়ে যায় ভাগ্যে রাখে সোনার মদিনায় যাবে। তুমি কোটি কোটি টাকার মালিক যদি হও না কেন, এই দুনিয়াতে যদি আল্লাহ তোমার কিসমতে না রাখে তুমি কোনোদিন যেতে পারবে না। তুমি লাখ টাকার মালিক হও, কোটি টাকার মালিক হও, তোমার যদি নিজস্ব প্লেন থাকে, হেলিকপ্টার থাকে, তুমি মনে করবে ওই যেতে যেতে কোনো একটা প্লেন খারাপ হয়ে সেখানে অন্য জায়গায় নেমে যেতে হবে। যদি ভাগ্যে না থাকে, আল্লাহ যদি ভাগ্যে রাখে ঠিক সোনার মদিনায় পৌঁছে যাবে সাঁতার কেটে কেটে হলেও। কিন্তু এই দুনিয়াতে এক গরিব মানুষ তার মনের আশা সোনার মদিনায় যাবে, এখন প্লেনে করে যায়, এর আগে উটের পিঠে, তার আগে পানির জাহাজে, তার আগে হেঁটে হেঁটে মানুষ হজে যেত। তো হজে যায় যখন সেই গরিব মানুষ, তার মনের বড় আশা সে সোনার মদিনায় যাবে, সে যেতে পারে না, টাকা পয়সা গয়না গাড়ি তেমন কিছু নেই। তো এক গরিব মানুষ তার মনের বড় আশা সোনার মদিনায় যাবে, পানির জাহাজে করে যখন হাজিরা উঠে গেল, ওই জাহাজের মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে পড়তে যখন সেই হাজিরের জাহাজ ছেড়ে দিচ্ছে, তার মনটা ছটফট ছটফট করছে, আল্লাহ আমি কবে যাব, আমি কবে যাব, তার মনটা বড় ব্যাকুল হয়ে গেছে। তো সমুদ্রের ধারে দেখছে একটা মাঝি নৌকা নিয়ে মাছ ধরাধরি করছে। ও মাঝি ভাই, মাঝি ভাই শোনো, চলো এই জাহাজের পিছন করতে করতে তুমি আর আমি চলে যাই, আমার কাছে টাকা পয়সা নেই, এই জাহাজে উঠতে পারবো না, চলো তুমি আর আমি যদি মনে করি দুজন মিলে জাহাজের পিছন করতে করতে চলে যাবো। মনে করছে যে ওই একটা ওই মারুতির পিছন করে করে বাইক নিয়ে চলে যাবে, এরকম মনে হয় না। তো সেই জাহাজ, সেই যে নৌকার মাঝি বলে, না ভাই তুমি জানো না, ওই বড় জাহাজ বড় ঢেউ সহ্য করতে পারবে, কিন্তু আমার ওই ছোট নৌকা ওই বড় ঢেউ সহ্য করতে পারবে না, হাঙর কুমির কত কি আছে আমাদের খেয়ে ফেলবে, আমরা যেতে পারবো না। তো বলে, না মাঝি শোনো, আমার মনের কথাটা শোনো, আল্লাহ কবুল করবে আমার মনের ফারিয়াদ। তো তার মনের কি আশা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ মাঝি, মদিনায় চল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ মাঝি, মদিনায় চল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পাক কালেমা পড়তে পড়তে তেনারে পাল তোলে মাঝি, তেনারে পাল তোলে, মদিনাতে পৌঁছতে রে আমায় যে কোনো হালে মাঝি, আমায় যে কোনো হালে। পাক কালেমা পড়তে পড়তে তেনারে পাল তোলে মাঝি, তেনারে পাল তোলে, মদিনাতে পৌঁছতে রে আমায় যে কোনো হালে।
ছটফট করে মনে সফর হয় না আমার মনে সফর হয় না পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সফর হয় না আমার মঈদুল ইসলাম মঈদুল ইসলাম করলে সফর মঈদুল ইসলাম করলে সফর পাবে আমিরে ফল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল 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 আল্লাহ আল্লাহ বল ইসলামের লেখা খুব সুপারহিট গজল যাই হোক একটা ছন্দ গিয়ে দাও হুজুর বলেছেন মানে বাচ্চারা একবার চুপচাপ বসো হ্যাঁ এবার গল্প করলে হবে না ফেরে ফেরে একটু অন্যরকম হবে ঠিক আছে একটু অন্যরকম টেরাই নেবো তোমাদের চলো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাগ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাদ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর
আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি এবার আমাদের পরবর্তী শিল্পীরা আসবে, এরপরে ডুয়েট কণ্ঠে, তারপর ইনশাল্লাহ সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে আমরা প্রত্যেক শিল্পী সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনার চেষ্টা করব। হ্যালো হ্যালো ঠিক হ্যালো। এই বাচ্চারা গল্প করছো কেন তোমরা? হ্যাঁ, গল্প করবে না তো? গল্প করলে তকবীর দেওয়া হবে, আল্লাহু আকবার বলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই চশমাটা কোথা থেকে কিনেছি বাপ? পর 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 ভালো লাগছে, পরে নাও পরে নাও, চোখে দাও, চোখে দাও চোখে দাও, ভালো লাগছে। থাক। বাহ, তোমার চশমাটা ভালো লাগছে, আমাকে দেবে? হ্যাঁ, আমি নিয়ে যাব। আমাদের একটু বেশি ইকো দেবে না, ইকোটা একটু জড়িয়ে কম রাখবে, হ্যাঁ, যাতে জড়িয়ে না যায়। আর আপনার সুবিধা মতন চালান। কেন হ্যালো। সত্যি বলতে আমরা মাইক সিস্টেম অত বুঝি না, আর যারা মাইক অপারেটিং করেন তাদেরকে আমরা বেশি ঘাঁটাই না, এটা করো এটা করো। কেননা যে যেই কাজটা করে, আমি হুজাইফা গজল গাইতে জানি বলে আমাকে মিডিয়া পুরুষ থেকে দাওয়াত করে নিয়ে এসছে, উনি মাইক চালাতে জানে বলে মাইকের জন্য ওনাকে নিয়ে এসছে। এখন আবার অনেকজনা কি করে নিজেরাই সব কিছু করে নেয়, আমি নিজেই করে, আমি যদি নিজেই করে নিই তাহলে আরেকজনা চলবে কী করে? আমি সব কিছু যদি নিজেই করি, যদি কাম সেলাই করি নিজেই কাটিং করি, নিজেই প্যাকিং করি, তাহলে আর যারা এইসব কাজ করে তাদের খাওয়া হবে? হবে না। তো আমি অনুরোধ করব আমাদের সহযোগিতা করবেন, আমরা কিছু বলবো না, আর আমরা নিজেরাও যাব না অপারেটিং করতে, আপনাদের মতো করবেন যাতে আমাদের সুবিধা হয় এবং পাবলিকের সুবিধা হয়। আমরা দু চারটে কথা বলবো, গজল বলবো, যদি পাবলিক না বুঝতে পারে তাহলে হ্যাঁ মোটামুটি অসুবিধা হলে আমি একটু হাত দেখিয়ে দেবো, একটু সুযোগ করে দেবেন আমাদের জন্য। তো আমরা গজলে ফিরে যাব, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হ্যালো হ্যালো, দেখি দাও। হ্যালো হ্যালো ঠিক হ্যালো 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 এতটা একটু হ্যালো 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 হ্যালো।